মারকাজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা। এই মাদ্রাসায় কোনো গান শিক্ষা দেওয়া হয় না, এই মাদ্রাসায় কোনো নাচানাচি শিক্ষা দেওয়া হয় না, এই মাদ্রাসার মধ্যে কোনো অশ্লীলতার কাজ কোনো শিক্ষা দেওয়া হয় না। প্রশ্ন করতে পারেন হুজুর, এই মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয় একটু জানতে চাই। এলাকার বন্ধু একটু গভীর রাত্রে যাইয়া মাদ্রাসার মধ্যে একটু খোঁজ খবর নেবেন। ছোট্ট ছোট্ট এই বাচ্চারা শীতের সৃজনে রাত্রবেলা ফজরের আগে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহর কোরআনটা খুলে আর পড়তে থাকে। কেন রে ও তুমি না এই বয়সে, ছোট্ট বয়সে তোমার মায়ের বুকের মধ্যে থাকার কথা। আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম, যেহেতু সময় সংকীর্ণ, এই জন্য আমি আপনাদের সম্মুখে ডাইরেক্ট আলোচনায় ঢুকে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আমার বাগমার এলাকার বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, একটু গভীরভাবে আলোচনা শুনবেন। অনেক আলেম ওলামা পীর মাশায়েখ আজকের এই মাহফিলে আসবে। প্রত্যেকের কথার মধ্যে কোনো কথা যদি আপনার কানের মধ্যে লেগে যায়, আপনার যদি হেদায়েতের জরিয়া হয়ে যায়, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো রাত্র গভীরে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে। কেন রে বাবা, তুমি না তোমার মায়ের বুকের মধ্যে থাকার কথা। ওই মা নিয়ত করে ফেলেছে, আমি আমার মরার পরে আমার ছেলেটা যাতে করে আমার নামাজের জানাজাটা আমার সন্তান পড়াইতে পারে, অন্য কিছু নয়। কারণ এই দুনিয়ার মানুষরা জানে মসজিদের ইমাম সাহেব হুজুরদের বেতন কম, তারপরেও কেন এত মাদ্রাসা, তারপরেও কেন এত মাদ্রাসার মধ্যে পড়াশোনা হয়। জিজ্ঞাসা করে যদি মা, ও মা আপনি কেন গো, আপনার এই ছোট্ট বয়সে, যেই বয়সে আপনার সন্তানকে আপনি বুকের মধ্যে রাখার কথা, ওই বয়সে আপনি আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে দিয়ে দিলেন। ওই মা ডেকে বলবে, হুজুর, ও হুজুর, আমি আমার মরার পরে আমার রাসূল, আমি দুনিয়াতে থাকতে শুনেছি আমার রাসূল বলেছে, যেই ব্যক্তি সন্তানকে আলেম বানাইল, এই আলেম বানানোর পরে মৃত্যুর পরে যখন আলেম সন্তানটা নামাজের জানাজা পড়ার জন্য আল্লাহু আকবার বলে যাবে, ওই মুহূর্তে আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে রাসূল বলেছে, ওই সন্তানটা যদি আলেম হতে পারে, আমল থাকে, ওই সন্তান নামাজের জানাজা পড়ার কারণে আমার আল্লাহ মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, হে পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আপনারা অনেকে মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তান দিয়েছেন। এই সন্তানগুলোকে মাদ্রাসার দেওয়ার একটাই কারণ, ছেলেটা হাফেজ হবে। হুজুর হাফেজ হলে কি হবে? রাসূল বলে, আজকে যেই ছাত্রদেরকে হাফেজে কোরআনদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, এটা দুনিয়ার একটা কাপড় বাজারের কাপড় হইতে পারে। ও বন্ধু, এটা সাধারণ কোনো পাগড়ি নয়। এই পাগড়িটা কিয়ামতের ময়দানে যেই ব্যক্তিরা হাফেজ হইবে এবং কি হাফেজ হওয়ার পরে আমল করবে, ওই হাফেজ কোরআনের বাবা মা হাসরের ময়দানে যখন দাঁড়াবে, আমার আল্লাহ ওই মা এবং বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া হাসরের ময়দানে দাঁড়া করাইয়া দিবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই। ছোট্ট ছেলেরা মাদ্রাসার মধ্যে কি পড়ে? আলিফ বা তা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই বাচ্চাগুলো নিজের লুঙ্গিটা নিজে ঠিকমতো পড়তে পারে না, যেই বাচ্চাগুলো নিজের খাবারটা ঠিকমতো খাইতে পারে না, ওই বাচ্চাগুলো মাদ্রাসার মধ্যে দেয়। কারণ ছোট্টবেলা থেকে যেই আদর্শবান শিক্ষা দিবে সেটাই শিক্ষা পাবে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? মাদ্রাসার মধ্যে উস্তাদরা যেই ছাত্রদেরকে যেই শিক্ষাগুলো দেওয়া হয়, এটা খারাপ কোনো কিছু নয়। যেই ছাত্র 40 জন, 50 জন, 100 জন ছাত্রের মধ্যে যদিও সবাই মানতে পারে না, কষ্ট হয়, তারপরেও চেষ্টা করে মানতে। কারণ কি? তার কারণ হচ্ছে উস্তাদের আদেশ মানতে হবে। কেন?
না হয় হুজুর মারবে, এটা নয়। উস্তাদ মারবে এমনটার জন্য কিন্তু উস্তাদ কোনো আদেশ করে না। উস্তাদদেরকে রাখা হয় মারার জন্য নয়, উস্তাদদেরকে রাখা হয়, মুরব্বীরা বলে মা বাপ বানায় ভূত, উস্তাদে বানায় ভূত। এই মাদ্রাসার মধ্যে ছেলেরা পড়াশোনা করার পরে এই মাদ্রাসার কোন ছেলে গিয়া রাস্তার মধ্যে টেন্ডারবাজি, রাস্তার মধ্যে খুন খারাপি, চাঁদাবাজি করে না। তারা যদিও কম টাকায় বেতনে চাকরি করে, কম দামে কাপড় যদিও পরিধান করে, কিন্তু তারা কখনো রাস্তার মধ্যে চোর ডাকাতি করতে যায় না। কারণ এই মাদ্রাসাগুলো মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ মডেল মাদ্রাসা। আমার বন্ধুবর মাওলানা মহসিন হোসেন, হাফেজ মহসিন এবং হাফেজ আনোয়ার ভাই, এই দুজনে মিলে যেই মাদ্রাসা দিয়েছে, এই মাদ্রাসা থেকে যে ছাত্রটা বের হচ্ছে, এটা একটা সাফল্য আর কিছু নয়। যে একটা ছাত্র হাফেজ কোরআন হওয়ার পরে তাকে পাগড়ি দিচ্ছে, এটা একটা সাফল্যতা। এই সাফল্যতাটা কখন হবে? যখন দেখবে তার এই ছাত্রটা মাদ্রাসায় পড়ার পরে রাস্তার মধ্যে উস্তাদকে দেখে সাইকেল চালাচ্ছে, উস্তাদকে দেখে সাইকেল থেকে নেমে গেছে, উস্তাদকে দেখে সালাম দিয়েছে, মুরব্বীদেরকে দেখে সালাম দিয়েছে, তখন এই উস্তাদরা মনে করবে হ্যাঁ আমার ছাত্রটাকে আমি পড়াইয়া লাভ হয়েছে। জোরে বলো ঠিক কিনা, আরো জোরে কও ঠিক কিনা। এই জন্য আমাদেরকে ঠিক আজকে যে ছাত্রদেরকে পাগড়ি দিবে, আমি এই ছোট্ট আমার ছাত্র ভাইদেরকে বলবো, এই পাগড়িটা যাদের মাথায় দেওয়া হয়, আমি একজন কোরআনের হাফেজ, যেদিন মাথায় পাগড়ি দিয়েছে আমি আমার বাবাকে দেখছি অজরে কান্না করতে। বাড়িতে যখন পাগড়িটা নিয়ে মাদ্রাসা থেকে একটা পায়জামা একটা পাঞ্জাবি দিছে, পাগড়িটা সহ যখন দিছে, আমি এটা নিয়ে যখন আমার মার হাতে দিয়েছি, আমি দেখেছি পৃথিবীর মধ্যে মনে হয় আমি 10 তলা বিল্ডিং বানিয়ে দিল আমার মা এত আনন্দ হবে না। আমি যখন হাফেজ কোরআন হয়ে বাড়িতে গেছি, আমার মা তার চাইতে 10 কোটি টাকা দেওয়ার চাইতে মা যে হাতের মধ্যে পাগড়িটা দিয়েছি, আমার মা তার চাইতে খুশি হয়েছে, বাবা খুশি হয়েছে। কারণ কি? কারণ একটাই, মা বাবা চায় আমার সন্তানটাকে আমি কষ্ট করে আমার সন্তানটাকে আমি হাফেজ বানাবো। এই হাফেজ হওয়ার পরে আমার ছেলেটা যাতে কোরআনের হাফেজ হয়ে পাগড়ি নিয়ে আমার দেশের মধ্যে এবং কি এলাকার মধ্যে আমি বাবাকে মানুষ দেখলে বলবে উমকের হাফেজ সাহেবের বাপ নি আপনি। এটার জন্যই বাবা মা চায়, আর কিছু না। আমার বাবারা, বন্ধুরা, এখন কথা হলো আমরা ছেলে সন্তানদেরকে মানুষ বানাইব। কত বাবা আছে কষ্ট করে দিনের বেলা সকাল বেলা ক্ষেতের মধ্যে যায়, বিকাল পর্যন্ত ক্ষেতের মধ্যে রোদের মধ্যে পড়ে ছাই হয়ে যায়, শরীরের চামড়াগুলো কালো করে ফেলে। কিছু টাকা যখন রোজগার করে ছেলের জন্য নাস্তা নিয়ে মাদ্রাসার মধ্যে যায়। ও বাবা, আপনার রক্ত পানি করা টাকা, ইনকামের টাকাগুলো নিয়ে আপনি মাদ্রাসার মধ্যে গিয়া আপনার ছেলের জন্য আপনি নতুন কাপড় কিনে দেন, আপনার ছেলের জন্য আপনি দৌড়াইয়া গিয়ে নাস্তা কিনে দেন। কেন গো? কয় আমার ছেলেটা হাফেজ কোরআন হবে। এই ছেলেটা হাফেজ কোরআন হওয়ার আগে ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আপনারা তো খাদিজাতুল কুবরার মতো মা, আপনারা তো মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা। আপনাদের পেটের মধ্যে, এমন মায়ের পেটের মধ্যেই তো গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে। বাগদাদের জমিনে গাউসে পাক শুয়ে আছে। ওই আব্দুল কাদের জিলানী আপনাদের মতো মায়ের গর্ভের মধ্যে দুনিয়াতে এসেছে। ও মা, আপনি আদর্শবান যখন হয়ে যাবেন, আপনি আদর্শবান হইলে আপনার সন্তানগুলো আদর্শবান হবে। আপনি আপনার সন্তানকে যদি মনুষ্যত্ব শিক্ষা দেন, আপনার সন্তান মনুষ্যত্ব শিক্ষা পাবে। আপনি যদি ছোট্টবেলায় আপনার সন্তানকে চুরি শিক্ষা দেন, আপনার সন্তানটা বড় হইয়া চুরি করবে। আপনি যদি আপনার সন্তানকে টেন্ডারবাজি শিক্ষা দেন, আপনার সন্তানটা টেন্ডারবাজি শিখবে। আমি বলবো না আপনার সন্তানকে আপনি স্কুলে পড়াইতে পারবেন না। আপনার যদি 3টা সন্তান থাকে, একটা সন্তানকে কোরআনে হাফেজ বানান, আরেকটা সন্তানকে আপনি ডাক্তার বানান, আরেকটা সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান। ইঞ্জিনিয়ার বানান, আপনি কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ান, আমার কোনো বাধা নাই। আপনাকে বলবো বাবা, আপনার একজন এলাকার মধ্যে
একজন লক্ষ কোটি টাকা ইঞ্জিনিয়ারের টাকার মালিক ইঞ্জিনিয়ার পাশ একজন এই ছেলেটার দিকে তাকাইবেন, দেখবেন জানাজার নামাজ পড়তে গিয়া সে ঈদের নামাজ পড়ার মতো তাকবীর উঠাইয়া ফেলে, আবার ঈদের নামাজ পড়াইতে গিয়া জানাজার নামাজের মতো হাত পাইরা ফেলে। ও যুবক, তুমি ইঞ্জিনিয়ার পাস করলা, কলেজ ইউনিভার্সিটির মধ্যে A+ পাইয়া, গোল্ডেন A+ পাইয়া তুমি পড়াশোনা করলা, তুমি কেন জানাজার নামাজ কোনটা ঈদের নামাজ কোনটা পার্থক্য করতে পারো না? ওই যুবক ডাক দিয়া বলবে, হুজুর, ও হুজুর, তার কারণ হচ্ছে আমরা তো কলেজ ইউনিভার্সিটির মধ্যে জানাজার নামাজ শিক্ষা দেওয়া হয় না, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় না, বিল্ডিং কিভাবে করলে মজবুত হবে, কিভাবে দিলে এটা কেমনে থাকবে, সৌন্দর্যটা কেমনে আঁকলে থাকবে, এটা শিক্ষা দেওয়া হয়। আর একজন কোরআনে হাফেজকে বানান, আপনার এই কোরআনের হাফেজটা যখন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার জগতে চলে যাবেন, ও আম্মা, ও পর্দার অন্তরে আমার আম্মা, আপনাদেরকে বলি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি যখন কোরআনের হাফেজ বানাইয়া আপনি কবর দেশে চলে যাবেন, আপনার দুনিয়াতে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হইল না, আপনার কোরআন তেলাওয়াত আপনার কবুল হইল না, নামাজ পড়েছেন আপনার নামাজ কবুল হয় নাই, জিকির করেছেন আপনার জিকির কবুল হয় নাই, কিয়ামতের ময়দানে আপনি জবাব কি দিবেন? কবরের মধ্যে আপনি শান্তিতে থাকবেন না অশান্তিতে থাকবেন? আপনার একজন কোরআনের হাফেজ সন্তান যদি বানায়া যান গো মা, আপনি যখন কবরের জগতে চলে যাবেন, আপনার সন্তানটা কবরের পার দাঁড়ায়া আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আমার আল্লাহ, দুনিয়াতে আমি দেখছি আমার মা নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে, আজকে আমার মা কবর দেশে চলে গেছে, ওগো আল্লাহ, আপনার কাছে দুইটা হাত তুলে বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি কবরের মধ্যে থাকবেন, আপনার সন্তানটা সপ্তাহে শুক্রবার হলেও মসজিদের থেকে নামাজ পড়া আপনার কবরের পার দাঁড়ায়া যাবে, আর আপনি ইঞ্জিনিয়ার ডাক্তার বানাইবেন। ওই ডাক্তার ইঞ্জিনিয়ার কত জায়গায় দেখলাম, গত 2-3 দিন আগে একটা জানাজার মধ্যে গিয়ে দেখলাম, ওই জানাজার মধ্যে লাশ নিয়ে যখন ঈদগাহের মধ্যে জানাজার দিতে যাই রে বন্ধু, সন্তানরা একটা ডাক দিয়া কয়, এলাকাবাসী, বাবার লাশ লইয়া ঈদগাহে যাবেন, ভালো কথা, আমরা 5টা ভাই, আগে আমাদের জায়গা জমিনের ভাগ কইরা দেন। ওরে যুবক, তোমার বাবা কি তোমার জন্য কম করছে নাকি? তোমার বাবা কি তোমার জন্য কম কিছু কইরা এই দুনিয়াতে রাইখা গেল নাকি? আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার আপনি বানাবেন, কোনো সমস্যা নাই, দেখবেন আপনার এই ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যস্ততার কারণে জানাজার নামাজ যদিও পড়তে আসে, আইসা তাকবীর দিবে, 3 তাকবীরের জায়গায় 4 তাকবীর, হাত উঠানোর দরকার নাই, সেই জায়গায় ঈদের নামাজের মতো হাতটা উঠাইবে। ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, একটা কলমের গোসায় 700, 800, 1000 টাকা ভিজিট নিয়ে নিবে, 1 দিন 2 দিন 3 দিন পরে আপনার 5 দিনে একটা অনুষ্ঠান করে ফেলবে, আর কবরে আসার কোনো সময় পাবে না, আপনার কবরটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে, কবরের উপরে ঘাস পড়ে থাকবে, অন্য মানুষগুলা গিয়ে কবরটা সাফ করবে, পরিষ্কার করবে, আপনার ডাক্তার ওই ইঞ্জিনিয়ার একটা ছেলে কবরের মধ্যে যাবে না। কারণ কি? আপনি শিক্ষা দিয়েছেন দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া পাইতে দুনিয়ার জন্য দৌড়াদৌড়ি করবে, চিন্তা করবে আমি বাড়িতে গিয়ে মার কবরটা যখন জিয়ারত করব, যত মিনিট আমি বাড়িতে যাইতে একদিন সময় আমার লাগবে, আমি আমার চেম্বারের মধ্যে বসলে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবো। মসজিদে গিয়া হঠাৎ কইরা হারাম টাকার মধ্য থেকে 50,000 টাকা দিয়া বলবে আমার মার জন্য দোয়া করবেন, বিন্দু পরিমাণ মার কবরে সওয়াব যাবে না। কিন্তু একটা কোরআনের হাফেজ যখন আপনি বানাইয়া যাইবেন, করের কন্যারে বৈশা, মসজিদের মধ্যে বৈশা, কবরের পার দাঁড়াইয়া, না হয়তো মাদ্রাসার মধ্যে বৈশা যখন পড়বে, তগা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যখন বান্দা আপনার সন্তানটা কোরআন তেলাওয়াত করতে থাকবে, আপনার এই সন্তানের প্রত্যেকটা কোরআনের
প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনার কবরের মধ্যে সওয়াবে যাইতে থাকবে। আপনি কবর থেকে আরামে থাকবেন আর সন্তানের দিকে তাকিয়ে থাকবেন। হায়রে যদি আমি পারতাম ওই কবরের মধ্যে থাইকা আফসোস করবেন আর বলবেন যদি পারতাম আমার ওই বাকি সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানায় যাইতাম, আলেম বানায় যাইতাম। আলেমে কোরআন হাফেজে কোরআন বানায়া গেলে আপনি কবরে শান্তি পাইতেন, চিন্তা করবেন। এজন্য আমার মা, আমার যুবক ভাইয়েরা, আমার বাবারা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছে আমার আম্মা জানদেরকে বলবো, আমার মাদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, বৃদ্ধ বাবাদেরকে বলবো, কবরে যাওয়ার আগে চিন্তা করেন ওই কবরের মধ্যে আপনি যে যাইবেন কবরে কি জবাব আপনি দিবেন, কবরের মধ্যে থাকবেন কিভাবে। ওই কবরটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা। ওই কবরে আপনি যাইবেন, ও যুবক কবরের চিন্তা করে কবরের দিকে রওনা হও। কবরটা এমন একটা জায়গা, আপনি পুরুষ হইলে আপনাকে 3 টুকরা কাপনের কাপড় পরিধান করাইয়া দিবে। আপনি কোটিপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি ব্যারিস্টার, আপনি এই সেই, এজন্য আপনাকে একটা কাপড় বাড়াইয়া 4টা কাপড় দিবে না। একজন রিকশার ড্রাইভার 3টা কাপড়ের পরিবর্তে গরিব মানুষ দেইখা 2টা টুকরা কাপড় দিবে না। গরিবদেরকেও 3টা কাপড়ের টুকরা দিবে, বড় লোককেও 3টা কাপড়ের টুকরা দিবে। রিকশার ড্রাইভারের যতটুকু কবর হবে, বড় লোক, কোটিপতি, ডাক্তার, ইঞ্জিনিয়ারের কবরটাও 3.5 হাত মাটির ঘর হবে। আপনি মা সুন্দরী হন আর কালো হন, আপনারও কবরটা কিন্তু 3.5 হাত হবে। ওগো মা, ওই কবরে যাওয়ার আগে চিন্তা করেন আপনি কি হিসেবে কবরের মধ্যে যাইবেন, কোরআনের হাফেজ হিসেবে যাইবেন না আলেমের মা হিসেবে যাইবেন। আপনি চিন্তা ভাবনা কইরা আপনি সামনের দিকে আগান। আপনার কবরটা অনেক ভয়ঙ্কর, কবরটা অনেক আযাবের জায়গা, সাপ বিচ্ছুর জায়গা। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের চাটাই, তার উপরে মাটি, মাটি আর মাটি, মাটি আর মাটি, মাটি আর মাটি। ওই কবরে আপন বলতে কেউই থাকবে না। ওই কবরে আপন হবে রাসূল, ওই কবরে আপন হবে আল্লাহ, ওই কবরে আপন হবে কোরআন, ওই কবরে আপন হবে নামাজ, ওই কবরে আপন হবে আপনার জিকির। আপনি যদি বাঁচতে চান, কবরের মধ্যে শাস্তি থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে দুনিয়ার মধ্যে আপনি চিন্তা ভাবনা করে কবরে যাইতে হবে। আমি বলবো না আপনার সন্তানকে আপনি হাফেজই বানাইতে হবে, তবে মা হাফেজে কোরআন যদি আপনি না বানাইতে চান, হাফেজে কোরআন না বানাইয়া ডাক্তার বানাইবেন, আদর্শবান ডাক্তার বানান, নামাজিওয়ালা কোরআন শিক্ষা দেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, কোনো সমস্যা নাই। আপনি একজন কোরআন শিক্ষাওয়ালা ইঞ্জিনিয়ার হন, যাতে করে আপনার মার কবরে আপনি দোয়া করতে পারেন। আরে মসজিদের ইমাম সাহেবকে নিয়া কবরে দাঁড়াইয়া যত কান্নাকাটি করান না কেন, সে চোখের পানি ফালাইবে 200 টাকার জন্য, না হয়তো 500 টাকার জন্য। আল্লাহ কবুল করতে পারে, নাও করতে পারে, কিন্তু আপনি যখন আপনার ওই বাপ মার কবরের পারে যাইয়া আপনার চোখের পানি ছাড়ে দিবেন। রাসূল বলে কোন বান্দা যদি তার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের মণিকোটার মধ্যে মাসি মাতার পরিমাণ যদি পানি চলে আসে, আর ওই বান্দা যদি ডাকটা দিয়া কয় আল্লাহ আমার মাকে আপনি মাফ কইরা দেন, আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে ওই ছোট্ট ওই ছেলে, ছোট্ট হোক বড় হোক, ওই ছেলেটা মার জন্য দোয়া করতে দেরি, আমি আল্লাহ তার জন্য জীবনের গুনাহ মাফ কইরা দেই। এই জন্য বাবা, ও বন্ধুরা, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যখন দাঁড়া করাইয়া দিবে, অর্ধবিগত হাত উপরের মধ্যে যখন সূর্য চলে আসবে, আপনি আমি তখন কি করব? রাসূল বলে মগজগুলো ঠাস ঠাস করে বাতের মার যেমনে উতরাইতে থাকে, টকবক টকবক করতে থাকে, এভাবে মগজগুলো উতরাইবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন। ওই জমিনের মধ্যে আপনি আমি দাঁড়াইয়া থাকব। রাসূল বলে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল ঘরের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বইসা রইলেন। হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইয়া দেখলেন আমার নবীজির চোখ দিয়া পানি পড়ে। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়া গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগণ, আমি কোনো অন্যায় কোনো অপরাধ করে ফেললাম নাকি, আমি কোনো বেয়াদবি করে ফেললাম নাকি গো নবী? আপনি এখন চোখের পানিগুলো ছাইরা কান্না করেন। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা,
আপনি কোনো অন্যায় আমার সঙ্গে করেন নাই, আপনি কেন কাঁদেন গো নবী? আমার নবী ডেকে বললেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানের কথা আমার নবীর মনে পড়ে গেছে। আয়েশা বলে, কিয়ামতের ময়দান কেমন হবে? আমার রাসূল বলে, কিয়ামতের ময়দানটা সূর্য যখন কাছে চলে আসবে, জমিনটা তা আমার জমিন হয়ে যাবে। সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায়, নারী পুরুষ, ওই যে কিয়ামতের ময়দানের মধ্যে উঠবে। ওই জায়গার মধ্যে উম্মত সূর্যের তাপ সহ্য না করতে পাইরা একবার যাবে আদম নবীর কাছে, একবার যাবে ইব্রাহিম নবীর কাছে, একবার যাবে মূসা নবীর কাছে। এমনি করতে আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর কাছে যাবে। সবাই ওই সময়ে পরিত্রাণ পাওয়ার জন্য, নিজে মাপ পাওয়ার জন্য, যদিও নবীদের কোনো গুনাহ নাই, তারপরেও কিয়ামতের ময়দানে ওই অন্য নবীরা চোখের পানি চাইরা কান্না করবে আর টেনশন করবে। একজন নবী বলবে, যাও, দৌড়াইয়া যাও, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে দৌড়াইয়া যাও। সব উম্মতরা নবীকে খুঁজবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই সময়ে আপনি নবীকে ও আপনার উম্মতেরা কই পাইবে গো নবী? আমার নবী বলে, আয়েশা, আমি মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে থাকব, আর আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে আপনি বাঁচান, আপনি বাঁচান। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার মাথা মুবারক উঠান, আপনার উম্মতদেরকে আপনি যাচাই বাছাই করে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলিয়ন বিলিয়ন কোটি 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 মানুষের মধ্য থেকে আপনার উম্মতদেরকে আপনি যাচাই বাছাই কেমনে করবেন? আমার নবী বলে, দুনিয়ার জমিনে যারা আমি নবীকে মোহাব্বত কইরা আল্লাহর হুকুম মাইনা 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় ওযু বানাইয়া ওই বান্দা নামাজ পড়লো, আর নামাজ পড়িয়া আমি নবীর মোহাব্বতটা অন্তরের মধ্যে রাখলো, কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতের চেহারার মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে নূর চমকাইতে থাকবে। আমি নবী ওই মুহূর্তে ওদেরকে দেইখা দেইখা বুঝতে পারবো এরাই আমার উম্মত, এরাই যাবে আমার সঙ্গে জান্নাতে। আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। যারা দুনিয়ার জমিনের মধ্যে ওযু করবে না, এখন তো সমাজের মধ্যে অনেকে ওযু করতেও জানে না, কিন্তু আপনি দেখবেন এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, যেই সমস্ত মাদ্রাসার ছাত্ররা এই যে মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার মধ্যে পড়ে, আপনি ছোট্ট বাচ্চাটা ওযু করতে দাঁড়ায় ওযু করতেছে, আপনি পাশের মধ্যে দাঁড়াইয়া যাইবেন, দাঁড়াইয়া দেখবেন আপনি কি সুন্দরভাবে ছাত্রটা ওযু করে। শুধু তাই নয়, এই ছোট্ট বাচ্চাদের দিকে আপনি যদি জানাজার লাশটা সামনে রাইখা, বড় 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 বয়স 30 বছর 40 বছর ওয়ালা মানুষরা একা একা লাশের সামনে যাইতে ভয় পাবে, কিন্তু আপনি এই ছোট্ট সন্তানটাকে আপনি যদি বলেন, বাবা তুমি জানাজার নামাজ পড়াইতে পারবা কিনা, দেখবেন ছোট্ট বাচ্চাটা জানাজার নামাজ পড়াইতে দাঁড়াইয়া যাইবে। কে শিক্ষা দিল? কয় হুজুর শিক্ষা দিল। সালাম কেন দিলা? কয় হুজুর শিক্ষা দিল। মাদ্রাসার মধ্যে ইলম শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, কিভাবে জিকির করতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কোন রাস্তার কোন পাশে চলতে হবে, নবীর সুন্নাত কিভাবে মানতে হবে, আল্লাহর হুকুম কিভাবে মানতে হবে, এই জিনিসটুকুই কোরআন মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আমরা যদি চিন্তা করি, না রে বাবা না, মাদ্রাসার মধ্যে কয় টাকা আর বেতন পায়, কয় টাকার চাকরি করে, এমন যদি চিন্তা ভাবনা করেন, তাহলে কবরের মধ্যে আপনি শাস্তি ভোগ করতে হবে। কেমন শাস্তি? কেমন শাস্তি? কিয়ামতের ময়দানে ওই যে সূর্যের তাপে জমিনটুকু তামা মানুষগুলো গরম হয়ে যাবে, ওই দিক দিয়ে জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ
তোমার নাফরমান বান্দাদেরকে আমার ভিতরে দাও। পেটের ক্ষুধার নিবারণ সহ্য হয় না, ক্ষুধা ক্ষুধা ক্ষুধা, জাহান্নামীদেরকে আমার কাছে দিয়ে দেন গো আল্লাহ। ওই দিক দিয়ে জাহান্নাম দৌড়েয়া হাসরের ময়দানের দিকে আসতে থাকবে, একদিক দিয়ে সূর্যের তাপ পড়তে থাকবে। আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে শুধু যে সূর্যের তাপ মানুষের উপরে পড়বে তা না, একদিক দিয়ে জাহান্নামের চিৎকার, অন্য দিক দিয়ে আবার জাহান্নামের চিৎকারের পরে সূর্যের তাপ। ওই মুহূর্তে আমার আল্লাহ চিৎকার মেরে কাখারিয়াতের রূপ নিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আহারে চেয়ারম্যান, আহারে মেম্বার, আহারে এমপি মন্ত্রী ক্ষমতার বড়াই দিয়া দুনিয়ার জমিনে কত কিছুই না তুমি করলা, এলাকার মধ্যে তোমার ধন সম্পদ আছে, তুমি কতই না বড়াই করলা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, কে আছো? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের মালিক কে আছো? দাঁড়াও। ওই কিয়ামতের ময়দানে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই জগতে এই যে হাসরের ময়দানের মালিক আমি, কেউই কোনো কথা বলতে পারবে না। আমার নবী সুপারিশ করবে। এই জন্য নবীর সুপারিশ পাওয়ার জন্য ও আমার বাবাজিরা, ও আমার পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনাদেরকে শেষ সময় একটা কথা আমি বলে যাই। নবীর সুপারিশ যদি পাইতে চান, নবীর একটা ঘর আছে দুনিয়ার জমিনে। ওই যে মসজিদ হলো আল্লাহর ঘর, খানায়ে কাবা বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো আমার নবীর ঘর। ওই নবীর ঘরের মধ্যে আপনি একটু একটা মাদ্রাসাতে একটা ছাত্র দেন, যদি আপনার সন্তানদেরকে ছাত্র দিয়া হাফেজ বানাইতে না পারেন, আপনার আত্মীয় স্বজন কাউকে হাফেজ বানান, আপনি তাও পারেন নাই, ওই ছাত্রদেরকে দেখলে মোহাব্বত কইরা কলিজার মধ্যে বুকের মধ্যে জড়াইয়া একটু আদর কইরা দেন। আর যদি তাও না পারেন, ওই সন্তানটাকে আপনি একটু মোহাব্বত করেন। রাসূল বলে, যদি আলেম না হতে আলেমের বাবা হও, যদি আলেমের বাবা না হতে পারো, আলেমকে মোহাব্বত করো, মাদ্রাসাকে মোহাব্বত করো। আপনি মাদ্রাসাকে একটু মোহাব্বত করার চেষ্টা করবেন। আপনার বাসায় এই যে বাগমারা বাজারের মধ্যে এই মারকাজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা, আপনি দৌড়াইয়া একটু মাদ্রাসার মধ্যে যাইবেন, ওই মাদ্রাসাটা একটু দেখবেন, মাদ্রাসার কি প্রয়োজন আপনি একটু খোঁজ খবর নিবেন। আপনার ছেলে বিদেশে লক্ষ কোটি টাকা কামাই করে, মাসে 1 লক্ষ টাকা কামাই করে, আপনার খরচের টাকা কতই না দেয়, কত রোগ ব্যারামে 10,000 15,000 টাকা চইলা যায়। এই সমস্ত মাদ্রাসায় আইসে একটু খোঁজ খবর নেবেন। হুজুর, আমার ছেলেটা বিদেশের মধ্যে অভাব অনটনে আছে, বিদেশের মধ্যে কাগজপত্র হইতেছে না, নেন আপনার মাদ্রাসায় আমি ছাত্রদের জন্য এক বেলা খাবারের টাকা দিয়ে দিলাম। না হয়তো আমি মাদ্রাসার একটা ফ্যান নষ্ট, আমি একটা ফ্যান দিয়ে দিলাম। কোন ছাত্রটা এতিম? আপনি মনে করবেন এই মাদ্রাসাগুলো প্রাইভেট মাদ্রাসা, এই মাদ্রাসায় কোনো এতিম নাই। না না বাবা, এই মাদ্রাসাগুলোর মধ্যে এতিম অনেক সন্তান আছে, যাদের বাবা রিক্সা চালায়, 2,000-3,000 টাকা দিতে পারে না। আজ থেকে 8 বছর আগে একটা কুমিল্লা একটা মসজিদের মধ্যে আমি যখন ইন্টারভিউ নেওয়ার জন্য গেলাম, 2টা ছেলে আসলো, আয়েশা বলতেছে, হুজুর আমরা ইন্টারভিউ দিব। দেখলাম ছেলেগুলার পাঞ্জাবিগুলো একবারে কালো হয়ে আছে, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, কিন্তু চেহারার মধ্যে নূর চমকাইতেছে। আমি বললাম, কি তোমরা এত ছোট্ট মানুষ, কি তোমরা তারাবির ইন্টারভিউ দিবা? ছোট্ট ভাই ডাক দিয়া কই, হুজুর আপনি প্রশ্ন করেন দেখি তো আমরা জবাব দিতে পারি কিনা। মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার বসে রইল, আমিও পাশের মধ্যে, আরো 2 জন হাফেজ সাহেব বসে রইল। যখন এই ছোট্ট বাচ্চাটা কোরআন তেলাওয়াত শুরু করলো, ও বন্ধু, মনে হচ্ছে আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। এজন্য আমি বলবো, কোরআন তেলাওয়াত একটু শোনার জন্য মাদ্রাসাগুলো আপনি দেখেন, ওই মাদ্রাসার মধ্যে কি প্রয়োজন আছে, ওই মাদ্রাসায় কি লাগে, একটু খোঁজ খবর নেন। 1 টাকা দিতে পারেন আর না পারেন, আপনি একটু যাইয়া মাদ্রাসার খোঁজ খবর নেন। যেমন ভাবে আজকের এই এলাকার মধ্যে হাজার হাজার মানুষ আছে, দোকানের মধ্যে গেলে দেখবো মানুষের অভাব নাই, চা দোকানের মধ্যে আড্ডা দেওয়ার মতো মানুষের অভাব নাই। চা দোকান তো এখন মাদ্রাসার চাইতে বড় শিক্ষালয় হইয়া গেছে। হোটেলগুলাতে এখন বিভিন্ন
জায়গায় ইমামতির থেকে ইমাম সাহেবের চাইতে আরো বড় হইয়া যায়। যুবকরা দোকানের মধ্যে বইসা লেকচার মারে, নামাজ পড়তে আসে না, কয় হুজুর লুঙ্গি বালানা। যদি ডাকসারি ভাই লুঙ্গি নিয়ে আসছি, কয় হুজুর পছন্দ হয় না। কিন্তু বাবা হুজুর দিয়া কি করবা, তুমি মসজিদের মধ্যে যাও না, কয় হুজুরে কালা টুপি পরে, এই জন্য আমি নামাজ পড়বো না। সাদা ফরুক আর কালা ফরুক আর হলুদ ফরুক আর লাল ফরুক, তোমার এত কিছুর কি প্রয়োজন, তুমি নামাজ পড়তে যাও। এই জন্য আমি আজকে সব এই বাগমারা এলাকার মানুষ আছে অনেক, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের মধ্যে অনেক মানুষ বসে আছে, কেউই মাহফিলের মধ্যে আসে না। আসেন না যুবক, মাগরিবের নামাজের পর থেকে আবার আলোচনা হবে, আপনি একটু মসজিদের এই মাহফিলের মাঠের মধ্যে আপনি বসে যান। কিয়ামতের ময়দানে যখন কোনো আমল কবুল হবে না, আপনি আজকের এই দুই চোখ দিয়ে সাক্ষী দিবেন যে আপনার সামনে 2-3 জন বা 5 জন 10 জন ছাত্রকে কোরআনের হাফেজদেরকে পাগড়ি প্রদান করেছে। আপনি মুখের মধ্যে বলবেন আর বলবেন মারহাবা মারহাবা, আপনি এই কথাটুকু বলবেন না, হয়তো চোখ দিয়ে আপনি তাকাইয়া থাকবেন। কিয়ামতের ময়দানে এই হাফেজ কোরআন যখন জান্নাতের মধ্যে যাইবে, ওই সময়ে আপনার সঙ্গে যদি দেখা হইয়া যায়, আপনি যদি বলেন তুমি হাফেজ হইছ বাগমারা মারকাজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা থেকে, আমি তোমার যেদিন পাগড়ি দিয়েছো ওই দিন আমি উপস্থিত ছিলাম, তুমি কত সুন্দর কোরআন তেলাওয়াত করছ। এই সময় ওই হাফেজ কোরআন জিজ্ঞাসা করবে আপনি কি জান্নাতি না জাহান্নামী। যদি আপনি বলেন জাহান্নামী, ওই হাফেজ কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও আল্লাহ, আমার এই ভাইটা আমার যেদিন কোরআনে হাফেজ হয়েছে ওই দিন পাগড়ি দিয়েছে, আমার ভাইটা মাহফিলের মধ্যে বৈশা আমার পাগড়িটা দেখছে আর আমার জন্য দোয়া করছে, জানি না রে আল্লাহ কোন কারণে জানি জাহান্নামে বোঝাইতেছে। আল্লাহ আপনি জান্নাত দিয়ে দেন না, হয়তো আমি জান্নাত যাব না। আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কত যুবকের মা নাই, কত বৃদ্ধর বাবা নাই। আজকের এই মাহফিলে এই মসজিদের পাশে কবরস্থানে অনেক মা ঘুমাইয়া রইছে, অনেক বাবা ঘুমাইয়া রইছে, কোটি কোটি মন মাটি বুকের মধ্যে লইয়া এখানের মধ্যে ঘুমাইয়া রইছে। কেমন আছে জানি না, আমেরিকার খবর নিতে পারি, দুবাইয়ের খবর নিতে পারি, কবরের 2 হাত 3 হাত দূরের জায়গা, মা বাবা কেমন আছে এই খবরটা নিতে পারি না। ও আব্বা, আপনি একটু কবরের পার দাঁড়াইয়া আপনার মা বাবার জন্য দোয়া করেন, কারণ আপনার মা বাবা আপনার জন্য কতই না কিছু করছে। আহারে, নিজে না খাইয়া বাবা সন্তানদেরকে খাওয়াইতো, মা নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়াইতো। রাত্রিবেলা বাবা মা আরামে না ঘুমাইলেও সন্তানকে আরামে ঘুমাইতে দিত। ওই বাবা আজকে কবরের মধ্যে ফইরা রইছে। সপ্তাহে শুক্রবারে যান না, সপ্তাহে কোনোদিনও যান না। একটু বলবো বাবা কবরের পার যান, কবরের পার দাঁড়াইয়া আপনি চোখের পানি চাইরা কান্না করেন। আপনি যদি কবরের মধ্যে যাইয়া আপনার মাকে আপনি জীবনে কত কষ্ট দিছেন, দমক দিছেন, মা কতদিন পর্যন্ত চোখের পানিগুলো ছাইরা কান্না করছে, আপনি সন্তান কোনোদিন মার কাছে মাফ চান নাই। আজকে মা দুনিয়াতে নাই, মাহফিলের কোনো কথা যদি তোমার কানে যায় রে যুবক, ও যুবক তোমার পায়ে দহিরা আমি বলে যাই, তোমার পাওটা আমার কাছে দাও, আমার জিহ্বাটা দিয়ে তোমার পাওটা পরিষ্কার কইরা দিয়া বলবো, যাও না তোমার মার কবরের পার দাঁড়াইয়া চোখের পানি চাইরা কান্না করো আর বলো, মালিক দুনিয়াতে আমি আমার মার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আপনি আমার মার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেন। আপনি যখন কান্না করবেন, আল্লাহ যখন আপনার মার কবরে আযাব মাফ করে দিবে, কবর থেকে মা আপনার জন্য দোয়া করবে। আপনার যেই ব্যবহারের কারণে মা মনে কষ্ট পাইছে, বাবা মনে কষ্ট পাইছে, সেটা আল্লাহ তাআলার কাছে বইলা আপনার এই বিদায় লগ্নে, আপনার এই সেই সময়ে আপনার মা বাবা আপনাকে মাফ করে দিবে। এজন্য আপনাদের কাছে আমি বলে যাই, জীবনে একবার হলেও মাদ্রাসার দিকে খেয়াল করবেন, মাদ্রাসার ছাত্রদের দিকে ভালোবাসার নজর দিবেন, মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করবেন, নামাজ পড়বেন, আল্লাহর হুকুম মানবেন, নবীজির সুন্নত তরিকা মতো চলবেন, মা বাবার খেদমত করবেন, পীর মুর্শিদের ইতাআত করবেন, সময় পাইলে কবর জিয়ারত করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকের এই কথাগুলো মানার এবং বুঝার তৌফিক দান করুক। সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকে যে কথাগুলো বলেছি, আমাকে এবং প্রত্যেককে হেদায়েত নসিব করুক, আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।